অবশেষে আমিও ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি মাংস রান্না করলাম। কোনো রকম তেল মশলা ছাড়াই এই মাংসটা রান্না করব। আমি তো আজকে প্রথমবারের মতো ট্রাই করছি। তোমরা সবাই আজকে আমার ভয়েসটা একটু স্কিপ করো, আমার অনেক বেশি ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। আমি আজকে প্রথমবারের মতো রান্না করতেছি, তো আমি কম করেই নিয়েছিলাম। আমি ছোট সাইজের 2-3টা আলুও নিয়েছিলাম। হলুদ মরিচ মশলা ছাড়া এর আগে আমি কখনোই গরুর মাংস রান্না করি নাই, আজকেই প্রথমবার ট্রাই করতেছি। বাঙালি বলে কথা, আমাদের এক গাদা মশলা এবং তেল চুপচুপ না হলে আমাদের কোনো খাবারই পছন্দ হয় না। আমি যেহেতু প্রথমবারের মতো রান্না করতেছি, তাই আমি গরুর মাংস অল্প করেই নিয়েছিলাম। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আদৌ আমি এই গরুর মাংস রান্না করাটা খেতে পারবো কিনা। আমি পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নিয়েছিলাম, দেন একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছিলাম, আর এক্সট্রা ফ্লেভারের জন্য আমি লেবু অ্যাড করেছি। আমার বাসায় ঘি ছিল না, এজন্য আমি অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম। দেন আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে আমি 2 মিনিটের মতো মাংসগুলো ভেজে নিয়েছিলাম। দেন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি এবং আলুটা অ্যাড করেছিলাম। তারপর আমি রসুন কুচি এবং আস্ত কাঁচামরিচ খুব সুন্দরভাবে উপরে সাজিয়ে নিয়েছিলাম। এরপর স্বাদ মতো লবণ, লেবু এবং সামান্য কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম। সবকিছু দেওয়ার পরে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন খেতে কেমন হয় সেটাই বিষয়। আজকে আমি অল্প করেই রান্না করতেছি, যদি খেতে অনেক বেশি মজা হয় দেন আমি আবারও রান্না করব বেশি করে। এরকম তেল মশলা ছাড়া খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি। গরুর মাংস থেকে অনেক সুন্দর গ্রান বের হইছে। বাটা মশলা গুঁড়া মশলা ছাড়াই আজকে গরুর মাংস রান্না করে নিয়েছি, এখন দেখা যাক এর টেস্ট কেমন। আমি গরুর মাংসের সাথে গরম গরম ভাতও নিয়েছিলাম। আমার কাছে খেতে মোটামুটি ভালোই লেগেছে। তোমরা চাইলে তোমাদের বাসায় ট্রাই করতে পারো। এরকম খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।